করে করে বোঝানো হয়েছে যেখানে গুলি করা হয়েছিল সেই জায়গায় গুলিতে দেয়ালগুলো যদি এইভাবে ঝাঁঝরা হয়ে থাকে তাহলে বিপ্লবীদের শরীর কীভাবে ঝাঁঝরা হয়েছিল। এই সেই কুয়া যেখানে চারিদিকে আটকে রেখে যখন গুলি করছিল তখন কিন্তু আমাদের বিপ্লবীরা এই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল। গুড মর্নিং গাইজ। তো কাল তোমরা দেখেছো যে জম্মু পৌঁছাতে একটু সময় ছিল, কিন্তু তখন পৌঁছাতে পারিনি, আর রাত হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমাদের হোটেল যেটাতে কালকে রাত্রে ছিলাম। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে 244 কিলোমিটার, যেটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসর। তো ওখানে আমাদের দুজন রাইডার অ্যাডভান্স গিয়ে বসে আছে, আর আমরা আজকে ওখানেই যাব। আর আজকের এই অমৃতসরটা, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো গাইজ, কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, আর রাস্তায় যেতে যেতে দেখাবো আজকের পরিস্থিতিটা কেমন হয়। কালকে তো দেখেছো ডেঞ্জারাস পরিমাণ আর্মি বিএসএফের চেকপোস্ট। তো চলো দেখি। অমৃতসর 168, দিল্লি 525। তো একদিন চাইলে কিন্তু আজকে দিল্লি পৌঁছে যেতে পারি, কিন্তু রাস্তা পুরোটা কতটা কীরকম তা তো জানি না। এরকম রাস্তা হলে দিল্লি পৌঁছে যাওয়া যাবে, কিন্তু মাঝখানে ডাইভারশন হলে ভাই অমৃতসর পৌঁছাতে ঘাম বেরিয়ে যাবে। তো চলো অমৃতসর তো পৌঁছাই, তারপর দেখছি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা একটু দেখি, আর একটু সোনা চিমটি করে তুলে আনতে পারি নাকি সেটাও চেষ্টা করছি। আনতে পারলে তোমাদেরকে সবাইকে একটা করে সোনার চেন বানিয়ে দেবো। এই পাঞ্জাবে এসে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে দাঁড়াচ্ছিলাম, কিন্তু পেলাম না। একটু আখের রস খাই, চলো। भैया गंजा कितने गिलास? 20 रुपये। 20 रुपये भैया, पीना है ना? 2। हाँ देखा ये भैया পাঞ্জাবরা তো পুরো আফ্রিকাকে ফেল করে দিয়েছে। তো বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে গেল, আমরা কিন্তু সোজা চলে যাব অমৃতসরটা নেওয়ার জন্য। এলাকায় আমাদের আর লাগবে হচ্ছে 8 কিলোমিটার গেলে কিন্তু আমরা পৌঁছে যাবো। তো ফাইনালি কিন্তু বলেছিলাম যে তাপসদা দূরে চলে গেছে, আবার আমরা এক জায়গায় হয়ে গেছি। তো বলেছিলাম যেটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পলটা আজকে ভিজিটিং প্ল্যান ছিল, বললাম যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো করতে পারবো। তো কিন্তু আজকে চলে এসেছি ভাই, আর করেও নিচ্ছি। তো তোমরা দেখো, এই হচ্ছে গেটটা, আর এখানে কিন্তু এখনও জাম পাওয়া যায়। দেখো আমাদের ওখানে জাম কিন্তু শেষ হয়ে গেছে, আর এখানে কিন্তু এখনও জাম পাওয়া যাচ্ছে। বলেছিলাম না যে লিচু গাছে লিচু হয়েছে, বলেছিলাম মুম্বাই মানালিতে আসতে পথে লিচু বিক্রি হচ্ছে, দেখেছো রাস্তায় প্রচুর বিক্রি হচ্ছে না লিচু, প্রচুর জায়গায় রাস্তায় লিচু বিক্রি হচ্ছে। এখন কোথায় ফার্স্ট যাবো জালিয়ানওয়ালাবাগ। ফার্স্ট কিন্তু আমরা যাব জালিয়ানওয়ালাবাগ। সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা মনে আছে তো, সেইখানে কিন্তু যাব। আর এই পিছনে কিন্তু সেই গোল্ডেন টেম্পলটা পুরোটাই সোনা, কেউ চাইলে বলো নিয়ে যাচ্ছি। মেন মন্দিরটার ভেতরে না, জালিয়ানওয়ালাবাগ যাওয়ার রাস্তাটা ঠিক এরকম, হেঁটে হেঁটে, এখানে গাড়ি ফাড়ি এলাও নেই। তো এখন কিন্তু যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সেই কথা মনে আছে তো। এটা বলছি আমার তো মাথায় কিছু নেই, আটকাবে না তো।
এইটা কিন্তু এখানে পাথরটাকে বেশ সুন্দর করে কেটেছে, কেটের মাঝখান দিয়ে আর একটা লেয়ার করেছে, লেয়ার করে দেখো জলটা সুন্দর করে এখান থেকে কিন্তু পড়ছে। এই যে আমাদের নারুদা জালিয়ানওয়ালাবাগের সেই কুয়াটা সামনে কিন্তু চলে যাচ্ছি। এখনো কিন্তু এই কুয়োর পাশে আসলে বন্দে মাতরম স্লোগান শুনতে পাওয়া যায়। এই সেই কুয়ো এখানে সবাই বাজার তাগিদে সুইসাইড করেছিল। এই সেই কুয়া যেখানে চারিদিকে আটকে রেখে যখন গুলি করছিল তখন কিন্তু আমাদের শহীদ, আমাদের বিপ্লবীরা এই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছিল। এখনও এটা অক্ষত রয়েছে আর শহীদের চিৎকার এখনও শোনা যায়। সুবিধা হয়, ওয়ালটা রিপেয়ার করা হয়েছে কিন্তু গুলির দামগুলো রিপেয়ার করা হয়। এই যে দেখো মার্কিং করে করে বোঝানো হয়েছে যেখানে গুলি করা হয়েছিল সেই জায়গায় গুলিতে দেয়ালগুলো যদি এইভাবে ঝাঁঝরা হয়ে থাকে তাহলে বিপ্লবীদের শরীর কীভাবে ঝাঁঝরা হয়েছিল। কতটা যন্ত্রণাদায়ক মৃত্যু ছিল এটা, যে জানতো তোমাকে আটকে রেখে গুলি করা হয়েছে। জালিয়ানওয়ালাবাগের মূল স্তম্ভ শহীদদের উদ্দেশ্যেই আমার সামনে পাঞ্জাব স্বর্ণ মন্দিরের সামনে একজন রুমাল বিক্রেতা, তিনি রুমাল বিক্রি করছেন। তো একটা জিনিস বলতে খারাপ লাগলেও অযাচিত সত্য, সেটা বলতে ইচ্ছা করছে। আমি এনার কাছ থেকে রুমালটা কিনলাম একটা জিনিস চিন্তা করে, ভালো করে তাকিয়ে দেখুন, এনার কিন্তু পা দুটোই অকেজো, হ্যান্ডিক্যাপ। তো আমি এরকম অনেকজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক লোক, কিন্তু তারা ভিক্ষা করছে। লোকটাকে দেখে আমার একটু সম্মান জন্মালো ওনার প্রতি এই কারণেই, লোকটা হ্যান্ডিক্যাপ কিন্তু ভিক্ষার পথ বেছে না নিয়ে উনি রুমাল বিক্রি করে জীবন অতিবাহিত করছেন। এটা আমার কাছ থেকে সবথেকে একটা ভালো ব্যাপার লাগলো। থ্যাংক ইউ ভাইয়া। স্বর্ণ মন্দিরটা কিন্তু এখন আস্তে আস্তে করে চকচক করে উঠছে, আর লোক কিন্তু আগাচ্ছে। আমরাও কিন্তু এদিকটাতে যাচ্ছি। নাড়ুর কষ্ট হয়ে গেছে, চলো দাঁড়িয়ে যাই, চলো একটু বসি, চলো। কটা বাজে কি খেতে হতো, সে লঙ্গরখানা কোথায়? চলো হ্যাঁ করা যায়। এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হয় আর মাথায় রুমাল বাঁধতে হয়। তো জুতো যদি পারো হোটেলে রেখে আসবে, না হলে কিন্তু ওখানে জুতো এখানে জমা করে যেতে হবে। সব লোক কিন্তু এখানে খালি পায়ে, জুতো পায়ে প্রবেশ নিষেধ, আর সবার মাথায় কিন্তু এরকম ফেটা বাঁধতে হবে। আর একটু পরে গিয়ে এই দেখাচ্ছে আমি বাঁধছি, এই একটা দেখো, এ কিন্তু বাঁধছে এখনই। সচেতন ব্যক্তি। তোমার সামনে এখনই বেঁধে দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া। আমাদের নাড়ুদাদা কিন্তু বেঁধে দেখাচ্ছে কীভাবে বেঁধে ঢুকতে হবে ভেতরে।
নাড়ু ঠিক আছে আমরা আছি নাড়ুর কষ্ট হয়ে গেছে, চলো দাঁড়িয়ে চলো একটু বসি, চলো কটা বাজে কি খেতে হবে তো, সে লঙ্গরখানা কোথায়, চলো বসবা নাকি? হ্যাঁ করা যায়। গুড নাইট গাইস। তো আমাদের লাদাখ ট্রিপের, আমাদের লাদাখ রাইড আজকেই মোটামুটি শেষের দিকে। কারণ আমরা বলেছিলাম যেটা যে কালকে আমরা জম্মু আসার কথা ছিল, কিন্তু জম্মু আসতে পারিনি, দেখেছো রাস্তায় কাটোয়া ছিলাম। তো আজকে কিন্তু কাটোয়া না কাটরা, সরি কাটরা, কাটরা পৌঁছেছিলাম কালকে, যাত্রা শুরু আর কাটরা থেকে আজকে পৌঁছে গেছি পাঞ্জাব। আজ কথা দিয়েছিলাম যে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা দেখাবো, যতদূর সম্ভব। একটু ভিডিওটা কম আছে কেননা ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা আজকে কমপ্লিট করেছি। আর আমার বাকি রাইডার সাথীও যা কিছু বলতে পারো, ওরা কিন্তু এখান থেকে যাচ্ছে পাঞ্জাবের ওয়াঘা বর্ডার, আর আমি যাচ্ছি কালকে বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে আর হয়তো ভিডিও করব না, এই পর্যন্তই। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঠিকানায়। ততক্ষণ টাটা, গুড নাইট। ঘুমিয়ে পড়ি ভাই, অনেক রাত হয়ে গেছে।